निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব, অর্থাৎ দেখুন আমাদের জন্মকুণ্ডলীতে 12টা রাশি, 27টা নক্ষত্র রয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। আর 9টা গ্রহ নেই কিন্তু আমাদের জীবন কুণ্ডলী। তার সাথে সাথে দশা অন্তর্দশাটা সব থেকে বড় ফ্যাক্টর করে দেয় আমাদের জীবন কুণ্ডলীতে কখন কোন সময় ভালো হবে। কিন্তু আমি আজকে আলোচনা করব অতি অবশ্যই, অর্থাৎ লগ্নপতি লর্ড এই 12টা রাশিতে কোন ঘরে থাকলে কি ধরনের রেজাল্ট দেবে। অর্থাৎ দেখা যায় এক শ্রেণীর মানুষ সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি নেই। সে স্বপ্ন দেখতে ভয় পায়, কারণ তার লগ্নপতি লর্ড কোথায় বসে আছে সেটা আগে দেখা দরকার। ঠিক তেমনি আবার অনেকের মধ্যে দেখবেন ট্যালেন্ট আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভ জিনিস আছে, অনেক ক্রিয়েটিভ কাজ তারা চটজলদি করে নিতে পারে, যেটা আপনি পারবেন না সেই কাজটা কিন্তু তাকে দিলে সে চটজলদি করে নিতে পারে, কিন্তু তার শরীর কিন্তু পারমিট করে না। এটাকেও দেখতে হয় তার লগ্নপতি লর্ড কোথায় বসে আছে। আবার অনেকের মধ্যে দেখবেন ট্যালেন্ট আছে, সবকিছু করছে কিন্তু তার ভাগ্য সাথ দেয় না, সেটাও দেখতে হয় তার জন্মছকে, অর্থাৎ তার লগ্নপতি লর্ড কোথায় রয়েছে। এর পিছনে আসল রহস্য হচ্ছে তার জন্মছকের লগ্নপতি লর্ড গ্রহরা কোথায় বসে আছে 12টা রাশির ক্ষেত্রে। তাহলে সবার আগে বলতে হবে, যখনই সে তার লগ্নপতি লর্ডকে পাওয়ারফুল করবে, জীবনে কিন্তু সে শরীর বলুন মন বলুন তার সাথে সাথে সব দিক থেকে সে সাকসেসফুল পাবে। কিন্তু সেটাই অনেকে করে না, এর ফলে কিন্তু জীবনে আপ এবং ডাউন দেখা দেয়। দেখুন মাইন্ড আমাদের শরীরের সাথে, অর্থাৎ মাইন্ড যখনই আপনি ঠিক জায়গায় রাখবেন তখন কিন্তু আপনার জীবনের স্বপ্ন বলুন, আপনার বাস্তবে যে স্বপ্ন দেখছেন অ্যাম্বিশন আপনার জীবনে, সেটা কিন্তু অতি অবশ্যই যে স্বপ্ন দেখবেন সেটা আস্তে আস্তে প্রতিফলিত হতে শুরু করবে। প্রতিফলিত হতে শুরু করবে, এটা একদম ট্যালেন্ট। আপনাদের আমি বলছি, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যাদের মধ্যে মানে সবকিছু রয়েছে কিন্তু ভাগ্য যদি সাথ না দেয়, তখনই আমরা বলি আমাদের ভাগ্যের দোহাই বলি তো। কিন্তু আপনারা একবারের জন্য চিন্তা করেন না যে আমাদের লগ্নপতি লর্ড কোন ঘরে বসে আছে আর তার জন্য আমাদের কি করা উচিত। একবার আপনি চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীতে আপনি কেন এসেছেন, ভগবান কেন আপনাকে নিয়ে এসছে, কি করা উচিত আপনার জীবনে। তাহলেই দেখবেন আপনার সকল রহস্য আপনি নিজেই খুঁজে পাবেন, সকল সমস্যার সমাধান আপনি নিজে খুঁজে পাবেন। ঠিক তেমনি সবার আগে আমাদের বলবো মাইন্ড, অর্থাৎ আমাদের মনটাকে সবসময় যদি ঠিক রাখি তবেই আমরা জীবনে সাকসেসফুল পাবো। তাহলে এই 12টা রাশিতে লগ্নপতি লর্ড কোথায় বসে আছে, কি ধরনের রেজাল্ট দেবে, সেই নিয়েই কিন্তু আজকে বিশ্লেষণ করব। দেখুন লগ্নপতি লর্ড অর্থাৎ প্রথম হাউস থেকে 12টা ঘর অর্থাৎ দ্বাদশ ঘর অবধি আমি আলোচনা আজকে নাও করতে পারি, কিন্তু তার জন্য চোখ রাখতে হবে অতি অবশ্যই এই চ্যানেলে। আমি যখন লাইভ প্রোগ্রাম করবো তখন কিন্তু এইটা নিয়ে আমি এখন আলোচনা করব। ঠিক তেমনি তার সাথে সাথে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী রবিবার অর্থাৎ 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে আপনারা ভিরিঙ্গি মোড়ের ওখানে পাচ্ছেন। যদি মনে করছেন আমার সাথে আপনাদের জীবনের সমস্যা অর্থাৎ জীবন কুণ্ডলী নিয়ে যোগাযোগ করতে চাইছেন দুর্গাপুরে, তাহলে এখনই আপনি যে কলিং এ যে নাম্বারটা যাচ্ছে অতি শীঘ্রই আপনি এখনই ফোন করে আপনার নামটা ডিটেলসটা দিয়ে দিন। যখনই আপনি ফোন নাম আপনি দেবেন, আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস যখনই দেবেন, আমার লোকেরা ধরে আমাকে সেটা জানাবে এবং আপনাকে যখন আমরা সেখানে যাব একটা কম্পিউটারের হরোস্কোপ, একটা সারা জীবন সেই হরোস্কোপটা আপনার কাছে আপনি রেখে দিতে পারবেন। একটা কম্পিউটার হরোস্কোপ আপনাদেরকে আমি দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে আপনাদের অর্থাৎ সমস্যা নিয়েও আমি শুনবো, সমস্যার সমাধানের কথাও আমি জানাবো। তাহলে এবার আলোচনা চলে আসি। সবার প্রথমে লগ্নপতি লর্ড, আপনি যে লগ্নের মানুষই হোক না কেন, সেই লগ্নপতি লর্ড যদি অর্থাৎ ফার্স্ট হাউসে থাকে, লগ্ন হলো কি আমাদের নেচার, আমাদের মন, আমাদের শরীর, আমাদের তনুভাবকে বোঝায়। তাই লগ্নপতি লর্ড যদি অতি অবশ্যই আপনার লগ্নে থাকে, এদের বলবো জাতকদের নেচার অর্থাৎ নিজের ব্যক্তিত্ব নিজেই গড়ে,
নিজের ব্যক্তিত্ব নিজেই গড়বে। এরা যেমন ইচ্ছা ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারে। যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জায়গায় নিজের মাইন্ডটাকে ঠিক রেখে সেই জায়গায় সেই পরিস্থিতির কাজ করে আসে। তার ফলেই কিন্তু তারা জীবনে অতি অবশ্যই কি হয়, তার ফলে তারা জীবনে অতি অবশ্যই জীবনে উন্নতি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে এবং তাদের ভাগ্য সাথ দেয়। কিন্তু পরিস্থিতির সাথে মাইন্ড যখনই আপনি অর্থাৎ আপনার মনটাকে যখনই আপনি ঠিক করবেন, তাহলেই দেখবেন আপনার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে এবং ভাগ্য আপনাকে সাথ দেয়। অতি অবশ্যই যাদের লগ্নপতি লর্ড লগ্নে যদি থাকে এটা এবং তাদের শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকে। ঠিক তেমনি লগ্নপতি লর্ড যদি দ্বিতীয় থাকে, লগ্নপতি লর্ড দ্বিতীয় থাকে, দ্বিতীয় স্থানটাকে আমরা কি বলি, কুটুম্ব পরিবারের সাথে জুড়ে আছে। তার সাথে সাথে রয়েছে আমাদের ইকোনমিক্যাল অর্থাৎ আর্থিক জায়গাটা রয়েছে। জানাবো তার আগে একজন আছেন। হ্যাঁ নমস্কার। হ্যালো 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 যাই হোক কোনো কারণবশত ফোনটা কেটে গেছে। দ্বিতীয় পতি লর্ড যখনই দ্বিতীয় থাকবে জাতকের জীবনে। হ্যালো হ্যাঁ দিদি নমস্কার, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। আপনার নাম আর এবং ছেলের নাম বলুন। সুজাতা দাস। আচ্ছা, ছেলের নাম? সৌভিক দাস। সৌভিক দাস। আমার অনুষ্ঠান দেখা হয় দিদি, দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান সবসময় দেখি। আচ্ছা বলুন জন্মের ডেট অফ বার্থ বলুন। 14/10/2003। 14/10/2003 তাই তো? হ্যাঁ। 2003 টাইম বলুন। সকাল 11টা 4। 14/10/2003 সকাল 11টা 10। 11টা 4। সবার আগে আমি বলবো দেখুন আপনার ছেলের কাছে যেটা রয়েছে অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী অর্থাৎ মিরাক্কেল নাম্বার ওর জন্মছকে রয়েছে, অর্থাৎ 5 সংখ্যার জাতক। 5 সংখ্যার জাতক জীবনে ব্যালেন্স করতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন আমার কথাটা? এদের কিন্তু শত্রু নেই, তার সাথে সাথে এদের মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে। ট্যালেন্ট আছে, আমি এখনো যাইনি ওর কি রাশি কি লগ্ন নিয়ে আমি যাইনি, কিন্তু এদের মধ্যে ট্যালেন্ট আছে। কিন্তু মাঝে মধ্যে কোথায় হবে, যেহেতু 5 সংখ্যা অর্থাৎ বুধের সংখ্যা, মাঝে মধ্যে নিজের যে চেষ্টা নিজের সেই অনুযায়ী যদি রেজাল্ট না পায় ডিপ্রেশনে চলে যায়, তাই তো দিদি? এবার বলুন আপনার জন্মের টাইম সময় বলেন 11টা 4 মিনিট তাই তো? 11টা 4 মিনিট। মঙ্গলবার ছিল? মঙ্গলবার ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ বৃষ রাশি। এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন বৃষ রাশি, অর্থাৎ আপনার সন্তানের এখানে দেখছি শুক্র কেন্দ্রে একাদশে বসে আছে। এবার শুনে নিন ও এখন কি পড়ছে, 2003-এ জন্মেছে, দিচ্ছে। এবার আমি একটা একটা করে বলি দিদি, ওর কি কোনো হায়ার স্টাডিতে একটু রেজাল্টটা কোথাও এদিক ওদিক হয়েছিল, অসুবিধা হয়েছিল? দিদি আমি সবে ওই জায়গাটাকে টার্গেটটা নিয়ে নিয়েছি। দেখুন আমাদের চোখে যখনই আসে না যে ছক, সেটা ভালো হোক আর মন্দ হোক, আপনার ছেলেকে যদি 10টা ছেলের সামনে রেখে দেন, অ্যাট্রাকটিভ ছেলে আপনার ছেলে, খুব দেখতে ইন্টেলিজেন্ট দেখতে মনে হবে এবং হ্যান্ডসাম ছেলে, তাই তো দিদি? এবং ওকে আর একটা জিনিস বলবেন, সবার আগে যেটা করা উচিত যেটা হচ্ছে স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, অর্থাৎ ফাস্ট ফুড খেতে ভালোবাসে, তাই তো? যখনই ফাস্ট ফুড খাবে তখনই কিন্তু ওর পরের দিন পটির সমস্যা গ্যাসের সমস্যা দেখা দেবে, এটা মাথায় রাখবেন। জল বেশি করে খেতে বলবেন। এবার দেখুন ওর লগ্নপতি লর্ড ভাগ্যে বসে আছে, ভাগ্য সাথ দেবে, কিন্তু অতি অবশ্যই কি হবে একটু দেখে নিও দশা অন্তর্দশাটা। যেহেতু রাহুর দশা চলছে, রাহুর সাথে শনি চলছে, এটা ঠিকই আছে, সমমিত্র রয়েছে, তার সাথে শনি চলছে। এবার দেখুন ওর মাঝে মধ্যে মাইন্ড এক কথা যখন একঘেয়েমি জিনিস ভাল লাগে না, কারণ ও যখনই একটা কথা বলছে আবার পরে 10 দিন পর কি 15 দিন পর আবার এটা করবো না ওটা করবো। এই যে মাইন্ড, আমি কিন্তু আজকে আলোচনা করছি যে জীবনের মাইন্ডটাকে ঠিক রাখা উচিত। কি বললাম বুঝতে পেরেছেন? ওর বারবার মাইন্ড পরিবর্তন হতে থাকে, তাই তো? এই জায়গাটাই ওর কাছে সব থেকে বড় সমস্যা হয়েছে। তারপরে যে অনুপাতে রেজাল্ট চায়, যে অনুপাতে এফোর্ট দেয়, সেই অনুপাতে রেজাল্ট পায় না। পায় কি? কারণ ওর জন্মছকে কাল সর্প দোষ রয়েছে।
এই কাল সর্প দোষটা আগে উপাচার, এর বিধি নিষেধ আছে, এর পুজো পাঠ আছে, যখনই তার মানে প্রতিকার করবেন তখনই আপনার সন্তানের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। রবি বুধ বুধাদিত্য যোগ সেটাও খুব ভালো দেখাচ্ছে। এই জায়গাটাকে ঠিক করে নিন দিদিভাই। আর আপনি যাদবপুর থেকে বলছেন, আমি শনিবার করে ল্যান্সডাউনে থাকি, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে যে নাম্বারটা যাচ্ছে সেটা আরো, কারণ মানে আমার 25 মিনিটের সময়, কিন্তু ওকে আমি একটা কথা বলবো, কালো রং থেকে দূরে থাকতে বলুন। আর আরেকটা জিনিস ওকে বলুন একটু জল খেতে, কিন্তু ওর ভাগ্যপতি অর্থাৎ মানে লগ্নপতি লর্ড এখন রয়েছে অষ্টমে, এই মুহূর্তে গোচর করছে, অর্থাৎ দ্বিতীয় দৃষ্টিতে কোনো না কোনো কারণবশত চতুর্থ কানেকশনও তৈরি হয়ে যাবে, অলরেডি রাস্তা চলে এসছে। কিন্তু তার আগে এই প্রতিবিধান যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু বারবার অবস্ট্রাকশন আসবে জীবনে, উত্থান পাতাল উতাল মাতাল মাত্রার কাল সর্প দোষ থাকার দরুন এই সমস্যা হচ্ছে, তাই তো দিদি? আচ্ছা আচ্ছা সেই জায়গাটাকে রেকটিফাই করে নিন। আচ্ছা, চাকরির ক্ষেত্রে আরো খারাপ হবে কাল সর্প? আমি কাল সর্প জীবনের সব ক্ষেত্রেই কাল সর্প দোষ, দেখুন কাল সর্প দোষ থাকলে জিরো থেকে হিরো হয়, আবার হিরো থেকে জিরো হয়ে যায়, এটাই হচ্ছে শাস্ত্র জানাচ্ছে। তার বিধি নিষেধ আছে, তার পুজো পাঠ আছে, তার কিছু উপায় আছে, সেইগুলো যতক্ষণ না আপনি না করবেন ততক্ষণ কিচ্ছু হবে না। ঠিক আছে দিদি? হ্যালো, হ্যাঁ, যেটা আমি বলছিলাম, দেখুন এই যে মাইন্ড, এই যে এর লগ্নপতি লর্ড কোথায় বসে আছে, নবমে বসে আছে, কিন্তু পরবর্তীকালে আমি আলোচনা করব। এখন আমি আলোচনা করছিলাম অর্থাৎ লগ্নপতি লর্ড দ্বিতীয় থাকলে কি হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবার, দ্বিতীয় হচ্ছে আমাদের আর্থিক সবকিছু, ইনকামের রাস্তা, দ্বিতীয় হচ্ছে আমাদের আমরা কি ধরনের খাবার খাবো সেটা কিন্তু বলে দেয়। তাই দ্বিতীয় পতি যদি লগ্নপতি লর্ড দ্বিতীয় থাকলে সেই সব জাতকদের বলবো তারা কিন্তু নিজের নামের থেকে অর্থের পিছনে ছুটতে থাকে। পরে নাম যশ হবে, ও জানে আমি ইনকাম করব, আমার টাকা আসলে আমার নাম যশ এমনি হবে, এটা কিন্তু তাদের টার্গেট থাকে। এবং জীবনে যত কিছু হয়েছে পরিবারের মানে সহযোগিতা ছাড়া জীবনে সেই ব্যক্তি কোনোদিন উন্নতি করতে পারবে না। সেই ব্যক্তি ভুলেও কোনোদিন সে জীবনে উন্নতি করতে পারবে, কারণ পরিবার তার কাছে সব থেকে বড় জিনিস। যদি সে পরিবারের সাথে খারাপ রিলেশন করে জীবনে সে তার জীবনে সে টার্গেট ফুল করতে পারবে, তার অ্যাম্বিশন তার ফুল হবে না, তার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে না। তাই পরিবারের সাথে সামঞ্জস্য রেখে যখনই দ্বিতীয় মানে যখন লগ্নপতি লর্ড দ্বিতীয় থাকবে, পরিবারের সাথে সামঞ্জস্য রেখে পরিবারের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করার পরেই সে জীবনে কিন্তু উন্নতি করতে পারবে। এইটা তার কাছে সব থেকে বড় জিনিস। এবং যখনই সে অর্থের দিকে ফোকাস করবে জীবনে, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সে পেয়ে যাবে। পরবর্তীকালে যখনই সে টাকা ইনকাম করবে তখন আস্তে আস্তে তার নাম যশ হবে, এই মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকে। ঠিক তেমনি লগ্নপতি লর্ড অর্থাৎ যেটা আমাদের মাইন্ডসেট করে, লগ্নপতি লর্ড যদি আমাদের থার্ড হাউসে থাকে অর্থাৎ তৃতীয় ঘরে থাকলে দেখবেন এরা প্রচন্ড পরিমাণে কমিউনিকেট, অর্থাৎ এরা কমিউনিকেট করতে খুব ভালোবাসে। বহু মানুষের সাথে এদের পরিচয় আছে এবং যেখানে সে যায় তার নিজের আসল রূপটা সে একদম সবার মন জয় করে নিতে পারে। অর্থাৎ যে পাত্রে তাকে দেওয়া হয় সেই পাত্রের আকার কিন্তু সে ধারণ করার ক্ষমতা রাখে, যাদের লগ্নপতি লর্ড অতি অবশ্যই তৃতীয় থাকে। অনেককে দেখবেন রাস্তাঘাটে চলতে এমন ভাবে আপনার সাথে আচরণ করবে বা এমন ভাবে আপনার সাথে মিশে যাবে, মনে হবে বহু পুরনো আপনার সাথে দেখা, কিন্তু প্রথম দিন দেখা এমন ভাবে আচরণ করবে সে মনে হচ্ছে আপনার একদম খুব কাছের, আপনার সাথে তার আত্মার এমন সম্পর্ক করে দেবে সে মনে হবে যে আপনার সাথে বহুদিনের পরিচয়, আদৌ না। কিন্তু দেখা যাচ্ছে তার এই যে লগ্নপতি লর্ড তৃতীয় থাকলে সেই সব জাতকদের এই যে ঐশ্বরিক ক্ষমতা এইটা তাদের মধ্যে থাকে। এই লগ্নপতি লর্ড যদি তৃতীয় থাকলে এরা যদি মার্কেটিং লাইনে কাজ করে, যে কোনো জিনিস মার্কেটিং লাইন বলুন, সাংবাদিকতা বলুন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করলে জীবনে কিন্তু এদের প্রচুর উন্নতি দেখা দেয়। যাদের লগ্নপতি লর্ড তৃতীয় যদি থাকে এদের অ্যাম্বিশন, এদের টার্গেট, এদের মনোবাসনা অতি অবশ্যই সাকসেসফুল হয়। এরা যদি লোকেদের সাথে যত মিশবে, যত লোকেদের সাথে রিলেশন রাখবে তত জীবনে এরা উন্নতি করবে। যদিও এদের একটা জায়গা সব থেকে বড় কাজ হচ্ছে কি মাইন্ডটাকে এরা ঠিক জায়গায় সেট করবে এবং অতি অবশ্যই এরা কিন্তু এক জায়গায় বসে যদি কোনো কাজ করে এরা জীবনে কিন্তু কোনো উন্নতি করতে পারবে না। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি স্যার হাওড়া থেকে বলছি, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার দাদা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে আপনার বয়স? 37, 8/2/1989। আগে বলুন, জন্মের তারিখ বলুন। 8/2/1989। 8/8/2/1989। টাইম বলুন। 3:59 AM। হ্যাঁ 3:59 AM। মানে
রাত 3:59। 3:59 ভোরবেলা, তাই তো? ভোরবেলা, হ্যাঁ, বুধবার। 3:59। এবার দেখুন আপনার জন্মের প্রথমে আমি চলে আসি, যেহেতু আপনার ড্রাইভার নাম্বার 8, অর্থাৎ আপনি 8 সংখ্যার জাতক। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জীবনে প্রচুর স্ট্রাগল আপনার থাকবে দাদা, হুম, আপ ডাউন প্রচুর থাকবে। সবার আগে যেহেতু 8 সংখ্যার জাতক, সেহেতু আপনাকে আমি বলবো সবার আগে আপনার নামের স্পেলিংটা ঠিক রাখা উচিত। যারা 2 সংখ্যা, 4 সংখ্যা এবং 8 সংখ্যার জাতকদের বলি আমি বারবার করে নামের স্পেলিং, জন্ম থেকে মৃত্যু নামটাই থেকে যাবে আমাদের কাছে, তাই তো দাদা? কিচ্ছু নিয়ে যেতে পারবেন, ওই নামটাই নিয়ে যাবেন, যে এই নামের এই জীবনে যতই যা করুন না কেন। তাই আপনাদেরকে সবার আগে বলবো নামের স্পেলিংটা ঠিক যেদিনকে করবেন সেদিনকে কিন্তু আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে। ফার্স্ট কথা। এবার চলে আসছি ভোর 3:30 জন্ম, 3:59 স্যার। তো 3:59 জন্ম। হ্যাঁ, এবার আমি চলে আসি কি বার ছিল, বুধবার ছিল, হ্যাঁ হ্যাঁ। বুধবার ভোরবেলা। আপনার লগ্ন হচ্ছে কি, লগ্ন হচ্ছে আপনার ধনু লগ্ন, কুম্ভ রাশি। ভালোবাসার কাঙাল আপনি। কেউ যদি আপনাকে একটু ভালোবেসে সবকিছু দিয়ে দেয় না, আপনি তার জন্য জীবনে সবকিছু দিয়ে দেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না বলুন? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, এবার দেখুন আপনার জন্মছকে শনি 7.5 লাস্ট ফেজ চলছে। লাস্ট ফেজ চলার দরুন অতি অবশ্যই যেটা কি হয় সেটা হচ্ছে কি আপনার জীবনে প্রচন্ড লেজিনেস, অলসতা হওয়া, কাজ আটকে যাওয়া, এই যে জিনিসগুলো বারবার করে আপনার কাছে অবস্ট্রাকশন আসছে, তাই তো? একদম স্যার। তার সাথে সাথে জীবনে যখনই আপনার জীবনে গ্যাস অম্বল আপনার পিছু ছাড়বে না। হয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। বলেছেন আপনি। এটা কিন্তু পিছু ছাড়বে না। এবং রবি বুধ বুধাদিত্য যোগ এখানে খুব ভালো দেখছেন। এখন আপনি করছেনটা কি? স্যার আমার শরীরটা এখন স্যার অসুস্থ। অসুস্থ হয়ে আছে। লগ্নপতি লর্ড অর্থাৎ কোথায় রয়েছে? ষষ্ঠে রয়েছে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই আপনার জন্মছকে কাল সর্প দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে। এই যে কাল সর্প দোষ এবং গ্রহণ দোষ থাকার দরুন জীবনে আমি বারবার করে বলি প্রচুর উত্থান এবং পতন। জীবনে যেমন ভালো দিক দেখেছেন, খারাপ দিকও দেখেছেন, তাই তো? হ্যাঁ স্যার। এই জায়গাটা আগে আপনি ঠিক করুন। কিন্তু আপনার মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট, মনের ইচ্ছা শক্তিটা আপনার কাছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা আপনি খুব একদম যত্ন সহকারে পাবেন। এবার দেখুন আপনার ইকোনমিক্যাল জায়গা অলরেডি খুলতে শুরু করেছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আপনার আর্থিক পরিস্থিতি এবার আস্তে আস্তে বৃদ্ধি হবে, আয়ও যেমন হবে ব্যয়ও হবে। কারণ আপনার লগ্নপতি লর্ড এবং চতুর্থপতি লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় বসে গেছে? বসে আছে, অর্থাৎ এই মুহূর্তে সে গোচর করছে আপনার লগ্ন সাপেক্ষে চলে গেছে সে অষ্টমে। অষ্টমে চলে গিয়ে তার দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে এবং দ্বিতীয় এবং চতুর্থে। আয়ও হবে ব্যয়ও হবে, কিন্তু ব্যয়ের পিছনে দরকার নেই, আপনি আয়ের পিছনে ছুটুন। দেখুন আয় আসলে ব্যয় তো হবে, তাহলে সেই জায়গাটা আপনার ভালো দেখাচ্ছে। বলুন এবার আর কি জানতে চাইছেন? স্যার আমার বিয়েটা কিরম টাইমে হবে যদি একটু বলতেন। বিয়ের টাইম তো চলছিলই দাদা, হ্যাঁ স্যার। বিয়ের টাইম আপনার চলছিলই, কিন্তু আপনি কিন্তু মাঙ্গলিক নন। যখনই আপনি কোনো পাত্র বা পাত্রীর সাথে যখনই দেখবেন তার ডেট অফ নিয়ে অতি অবশ্যই জোটক বিচার করে নেবেন। এটা কিন্তু আপনাকে আমি বলে দিলাম। ওকে স্যার। ওকে, ঠিক আছে। যেটা আমি আলোচনা করছিলাম যে আমাদের লগ্নপতি লর্ড কোথায় থাকলে কি ধরনের, এই যে তৃতীয় থাকলে সেই সব জাতকদের মধ্যে ট্যালেন্ট প্রচুর থাকে, যে কোনো মানুষের মনটাকে তারা জয় করতে পারে। এবং তারা যদি অতি অবশ্যই মার্কেটিং লাইনের সাথে কাজের সাথে যুক্ত হয় তাহলে তাদের জীবনে প্রচুর উন্নতি হয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করলে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। তার সাথে সাথে এরা জীবনে এক জায়গায় যদি বসে পড়েছে বা কোনো টেবিল চেয়ারে বসে কাজ করছে তাহলে তাদের জীবনে কিন্তু সেই উন্নতি আসবে না। এরপর আমি বলবো লগ্নপতি লর্ড চতুর্থে যদি থাকে, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব। আপনারা আগামী রবিবার অর্থাৎ 5 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। আমার একটাই ঠিকানা দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করে এখনই বুকিং করে নিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো 10 তারিখ এবং 11 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। সেখানেও যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলেও টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নামটা বুক করে নিন। তাহলে যদি আপনার লগ্নপতি লর্ড চতুর্থ থাকে, এরা খুব কমফর্ট জোন থাকতে ভালোবাসে, কমফর্ট জোনে এরা কাজ করতে খুব ভালোবাসে। এদের সব থেকে বড় স্বপ্ন এরা নিজের বাড়ি গাড়ি একটা সবসময় একটা নিজেকে স্বপ্ন দেখতে খুব ভালোবাসে এবং তাদের জীবনে সেটা হয়। লগ্নপতি লর্ড যখনই চতুর্থ থাকবে তাদের কিন্তু এই জীবনে নিজের বাড়ি হোক গাড়ি হোক এইটা কিন্তু দেখাবে, একের অধিক দেখায়, একের অধিক দেখায়। এরা প্রচন্ড
ইমোশনাল মনের মানুষ হয়ে থাকে, প্রচন্ড ইমোশনাল মনের মানুষ হয়ে থাকে। এদের মাইন্ড এতটা ইমোশনাল যে এরা কি বলবো মানে চটজলদি এত ইমোশনাল হয়ে পড়ে, সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের বিপদও ডেকে আনে, তাদের যেহেতু ইমোশনাল থাকে বলে। তাই সব কাজে বাস্তববাদী হবেন এবং যে কোনো কাজ করার আগে একবার না 10 বার চিন্তা করে তবেই আপনি কাজে হাত দেবেন, তবেই আপনি জীবনে উন্নতি পাবেন। এবার আমি চলে আসবো লগ্নপতি লর্ড ত্রিকোণ ভাব, অর্থাৎ পঞ্চমে যদি আপনার মানে ডেট অফ বার্থ অনুযায়ী পঞ্চমে যদি গোচর করে, দেখুন জাতকের মনে সব থেকে বড় চিন্তা হয় সমাজে নিজের নাম অস্তিত্বকে বজায় রাখার জন্য এরা সবসময় সবকিছু করতে পারে। অর্থ তাদের কাছে মূল্যবান নয়, তারা কিন্তু অর্থের পিছনে ছোটে না। যাদের লগ্নপতি লর্ড পঞ্চমে থাকে তারা কিন্তু অর্থের পিছনে ছোটে না, তারা ছোটে হচ্ছে কি তাদের নাম যশের পিছনে। দেখুন এখানে কেমন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। দেখুন যখন লগ্নপতি লর্ড দ্বিতীয় থাকবে সেই সব জাতকেরা পয়সার পিছনে ছুটতে থাকে, আর ঠিক সেই লগ্নপতি লর্ড যদি পঞ্চমে থাকে তারা কিন্তু পয়সার পিছনে ছোটে না, তারা নিজের নাম যশের প্রতি ছুটতে থাকে। এটাই কিন্তু পার্থক্য। দেখুন লগ্নপতি লর্ড কোথায় কোথায় থাকে, কি ধরনের রেজাল্ট দেয়। তাহলে এদের অফিস বলুন, কলেজ বলুন, বন্ধু বান্ধব বলুন, এমনকি ফ্যামিলি বলুন, এরা হচ্ছে কি যদি প্রমোশন করে, অর্থাৎ তারা সবসময় তাদের সাথে অ্যাডজাস্ট করে মানে থাকতে চায় এবং তার ফলে তারা যখনই প্রশংসা করে, তার যখনই প্রশংসা, হ্যাঁ তোর মতন ছেলে হয় না বা তোর মতন মেয়ে হয় না, তুই খুব ভালো, তখন তাদের মধ্যে একটা আত্ম অহংকার বোধ সৃষ্টি হয়, একটা আত্ম অহংকার বোধ সৃষ্টি করে। তখনই তাদের মাইন্ডটা অর্থাৎ কি হয় মানে একটু মানে ডমিনেট তখন ভাবে, না আমি তো খুব ভালো কাজ করছি, এই যে জিনিসটা তখনই কিন্তু তাদের ক্ষেত্রে খারাপ হয়। এর ফলে কি হয়, যতই কাজ করুন না কেন সকলের মন জয় করতে পারবেন, কিন্তু আদৌ সেই মনটা কি সে সত্যি করে আপনার সাথে ব্যবহার করছে না আপনার বিরুদ্ধে অন্য কোনো চাল চালছে, এইটাই আপনারা ধরতে পারেন না। এবং লগ্নপতি লর্ড যদি অতি অবশ্যই পঞ্চমে থাকে সেই সব জাতকদের মধ্যে, অর্থাৎ এডুকেশন সেক্টর বলুন, প্রেম রিলেশন বলুন বা সন্তানের ক্ষেত্রে বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখায়। তাই এমন কিছু কাজ করুন সমাজে আপনার নাম যশ অতি অবশ্যই হয়। সেই জন্যেই কিন্তু যখনই আপনার নাম যশ হবে তখনই কিন্তু আপনার জীবনের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। আজকে আমি লগ্নপতি লর্ডকে অতি অবশ্যই কি নিয়ে আলোচনা করলাম, লগ্নপতি লর্ড অর্থাৎ লগ্ন থেকে পঞ্চমে এই যে 5টা ঘরে থাকলে কি ধরনের জীবনের রেজাল্ট দিতে পারে। আর তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আমাদের জীবনের মাইন্ড, যখনই যে কোনো কাজকে যদি আমরা একক মানে চিন্তে একভাবে করি তবেই আমাদের জীবনে সাকসেস আসবে। যদি আমি চিন্তা করি যে আজকে এই কাজটা ভালো লাগছে না ছেড়ে দেবো মাঝপথে গিয়ে, তাহলে কি হলো জানেন তো, আপনার সময়টাও নষ্ট হলো, অর্থও ব্যয় হলো, সময় এবং অর্থ দুটোই ব্যয় হলো। এর ফলে আপনার সেই জায়গাটা আপনি সাকসেস পেলেন না। তাই যখনই কোনো ইনভেস্ট করবেন বা কোনো কাজ করতে চাইছেন, আগে জানুন আপনার জীবনে কি লেখা আছে, কি আপনাকে জীবনে আপনার টার্গেট, আপনার অ্যাম্বিশন, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। তাহলে তার জন্য দরকার একজন ভালো জ্যোতিষীর পরামর্শ, একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার। কারণ আমাদের জন্মছকেই কিন্তু আমাদের জীবনের উত্থান পতন সবকিছু লুকিয়ে রয়েছে। তাই সেই কারণেই বলবো অতি অবশ্যই লগ্নপতিকে আগে কোথায় বসে আছে, যে কোনো জ্যোতিষীর কাছে যান, সবার আগে দেখবেন কোনো পাথর যদি স্টোন দেয় সবার আগে দেবে সে কিন্তু লগ্নপতি লর্ডেরই মানে অর্থাৎ লগ্নপতির যে রত্ন ধারণ করা উচিত সেই রত্নই কিন্তু সে দেবে, তারপরে অন্য চিন্তা করবে। কারণ চোখ বন্ধ করে লগ্নপতি লর্ডের রত্ন আপনি মানে যে মানুষই ধারণ করেছে সে মানুষ জীবনের একটা রাস্তা খুঁজে পেয়েছে, কারণ সে ওই রত্ন ধারণের মধ্যে দিয়ে সে কিন্তু তার জায়গাটাকে পাওয়ারফুল করেছে। যাই হোক, আজকে আমি অর্থাৎ লগ্নপতি লর্ড পঞ্চমে থাকলে কি ধরনের রেজাল্ট দেয় সেই নিয়ে আলোচনা করলাম, অন্যদিন আবার আলোচনা করব। তাই আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 অবধি আপনারা আমাকে এই চ্যানেলে পাচ্ছেন এবং রবিবার দিন 6টা থেকে 6:25 অবধি পাবেন। তার সাথে সাথে আরো কিছু যদি জানতে হয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ সোশ্যাল সাইটে, সেখানে ধরুন ইউটিউব আছে, আমার ফেসবুক আছে, সেখানে গিয়ে আপনারা দেখুন, বহু তথ্য জানতে পারবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। 5 তারিখ দেখা হচ্ছে দুর্গাপুরে। নমস্কার।